আইপিএল 2025-এর 20তম মহা ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল আরসিবি বনাম মুম্বাই ইন্ডিয়ান্স টিমের মধ্যে। এই ম্যাচ শেষ হওয়ার পর আইপিএল 2025-এর পয়েন্ট টেবিলে দারুণ পরিবর্তন দেখা গেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আইপিএল 2025-এর নতুন পয়েন্ট টেবিল, পার্পেল ক্যাপ এবং অরেঞ্জ ক্যাপ কার দখলে রয়েছে এবং আপনার প্রিয় দল পরবর্তী ম্যাচ কোন তারিখে কখন খেলবে। তো এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো পয়েন্ট টেবিলের কথা বললে 10 নম্বর স্থানে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ। প্যাট কামিন্সের নেতৃত্বাধীন এই দলটি দেখতে দানবাকার হলেও এখনো পর্যন্ত একটি ম্যাচ বাদে সেভাবে জ্বলে ওঠেনি, আর তাই 5টি ম্যাচ খেলা হয়ে গেছে, একটি ম্যাচ জিতেছে, 4টি হেরেছে। 0.2 নেট রান রেট -1.629। এরপর বন্ধুরা 9 নম্বর স্থানে আছে চেন্নাই সুপার কিংস। 5 বারের চ্যাম্পিয়ন দলটি 4টি ম্যাচ খেলেছে, 1টি জিতেছে, 3টি হেরেছে, তাদেরও 0.2 নেট রান রেট -0.891। চেন্নাই তাদের পরবর্তী ম্যাচ পাঞ্জাব কিংস টিমের বিরুদ্ধে 8ই এপ্রিল খেলবে। এরপর 8 নম্বর স্থানে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন এই দল 5টি ম্যাচ খেলে 1টি জিতেছে, 4টি হেরেছে, তাদের 0.2 নেট রান রেট -0.010। মুম্বাই ইন্ডিয়ান্স তাদের পরবর্তী ম্যাচ 13ই এপ্রিল দিল্লি ক্যাপিটালস টিমের বিপক্ষে খেলবে। এরপর বন্ধুরা 7 নম্বর স্থানে আছে রাজস্থান রয়্যালস। রাজস্থান 4টি ম্যাচ খেলেছে, 2টি জিতেছে, 2টি হেরেছে, তাদের 0.4 নেট রান রেট -0.185। রাজস্থান রয়্যালস তাদের পরবর্তী ম্যাচ 9ই এপ্রিল গুজরাট টাইটান্স টিমের বিপক্ষে খেলবে। এরপর বন্ধুরা 6 নম্বর স্থানে আছে লখনৌ সুপার জায়ান্টস। 4টি ম্যাচ খেলেছে, 2টি জিতেছে, 2টি হেরেছে, তাদের 0.4 নেট রান রেট +0.048। লখনৌ সুপার জায়ান্টস তাদের পরবর্তী ম্যাচ আজ মানে 8ই এপ্রিল দুপুর 3:30 থেকে কলকাতা নাইট রাইডার্স টিমের বিপক্ষে খেলবে। ঠিক তারপরেই বন্ধুরা 5 নম্বর স্থানে আছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্সের টিম এই বছর 4টি ম্যাচ খেলেছে, 2টি হেরেছে, 2টি জিতেছে, তাদের 0.4 নেট রান রেট +0.070। কলকাতা তাদের পরবর্তী ম্যাচ আজ মানে 8ই এপ্রিল লখনৌ সুপার জায়ান্টস টিমের বিপক্ষে খেলবে। এরপর বন্ধুরা টপ 4 টিমের কথা বললে 4 নম্বর স্থানে আছে পাঞ্জাব কিংস। 3টি ম্যাচের 2টি জিতেছে, 1টি হেরেছে, তাদের 0.4 নেট রান রেট +0.074। পাঞ্জাব তাদের পরবর্তী ম্যাচ 8ই এপ্রিল সিএসকে টিমের বিপক্ষে খেলবে। 3 নম্বর স্থানে আছে বন্ধুরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তারা 4টি ম্যাচ খেলেছে, 3টি জিতেছে, 1টি হেরেছে, তাদের 0.6 নেট রান রেট +1.015। আরসিবি তাদের পরবর্তী ম্যাচ 10ই এপ্রিল দিল্লি ক্যাপিটালস টিমের বিপক্ষে খেলবে। এরপর বন্ধুরা 2 নম্বর স্থানে আছে গুজরাট টাইটান্স। তারা 4টি ম্যাচ খেলেছে, 3টি জিতেছে, 1টি হেরেছে, তাদের 0.6 নেট রান রেট +1.031। গুজরাটের পরবর্তী ম্যাচ 9ই এপ্রিল রাজস্থান রয়্যালস টিমের বিপক্ষে। আর বন্ধুরা টেবিল টপ করছে দিল্লি ক্যাপিটালস। তারা এখনো একটিও ম্যাচ হারেনি, 3টি ম্যাচের 3টি জিতেছে, তাদের 0.6 নেট রান রেট +1.257। তো দিল্লি ক্যাপিটালস তাদের পরবর্তী ম্যাচ 10ই এপ্রিল আরসিবি টিমের বিপক্ষে খেলবে। তো বন্ধুরা এই ছিল লেটেস্ট পয়েন্ট টেবিল। এরপর অরেঞ্জ ক্যাপ ও পার্পেল ক্যাপ কার কাছে আছে বললে এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপ আছে লখনৌ নিকোলাস পুরানের কাছে। তার 201 রান হয়েছে 4টি ম্যাচে। আর পার্পেল ক্যাপের কথা বললে পার্পেল ক্যাপ আছে সিএসকে নূর আহমেদের কাছে। 4টি ম্যাচে সর্বোচ্চ 10টি উইকেট নিয়েছেন। তবে 2 নম্বরে আছে হার্দিক পান্ডিয়া, তিনিও 10টি উইকেট নিয়েছেন। তো বন্ধুরা এই ছিল আইপিএল 2025-এর সর্বশেষ পয়েন্ট টেবিল, পার্পেল ক্যাপ, অরেঞ্জ ক্যাপ সংক্রান্ত তথ্য। ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।